ভয় করে। আপনারা জানেন 8 আগস্টে বাংলাদেশের সরকার, যে সরকার স্বৈরাচারী সরকার, বাংলাদেশের মধ্যে যে নির্যাতন নিপীড়ন করেছেন, বাংলার বিএনপির যে অস্তিত্ব নষ্ট করে বিভিন্ন আনাচে কানাচে রাও করার মতন শক্তি ছিল না, আর আমরাও শক্তি পাই নাই। বিভিন্নভাবে নির্যাতন করে আজকে 5 জানুয়ারি যে বাংলাদেশ সরকার আজকে 15 বছর পর্যন্ত ৪৫ মিনিট সময়ের মধ্যে ওই বাংলাদেশ থেকে ওই স্বৈরাচারী সরকার বিদায় হয়ে গেছে। বিদায় হয় না, এখন পর্যন্ত স্বৈরাচারী সরকার বিদায় হয় নাই। এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র চলছে। ওই স্বৈরাচারী সরকার এখন পর্যন্ত বলেছে নেচার করে নাই। ওই বাংলাদেশের যারা রাজাকার এখন বাস্তবায়নে আছে, ওরা এখন পর্যন্ত বলতেছে ওরা বাংলাদেশে আবার প্রবেশ করবে। আজকে নতুন করে বাংলাদেশ 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত স্বাধীন হয় নাই। যে পর্যন্ত ওই দেশের রাজাকারের বিচার ওই বাংলার মাটিতে যে পর্যন্ত না হবে, সেই পর্যন্ত বাংলার আপনারা জানেন বাংলাদেশের বিএনপি আনাচে কানাচে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, কিন্তু বাংলার একটা সোনার বাংলার মাটি ছাড়ে নাই, বাংলার মাটি কোনোদিন ছাড়বেও না। সেইটাই বাংলাদেশের বিএনপির হিসাব। আপনারা জানেন বেগম নেত্রী দুইবারে নির্বাচিত হয়েছে। নেত্রীর অবস্থান কোন জায়গায় ছিল আর এখন পর্যন্ত কোন জায়গায় ছিল আপনারা সকলে অবগত আছেন। আর আসলে আমার বক্তব্য সংক্ষিপ্ত। এই স্বৈরাচারী সরকারের ইতিহাস যদি বলা যায়, শুরু হবে এখন, শেষ হবে কোন প্রান্তে সেই এখনো সিদ্ধান্ত হয় না। আজকে দুঃখের বিষয়, 16 বছর প্রায় 16 বছর চলছে। আজকে মাকড়াইল বাজারে বিএনপির একটা আলোচনা সভা, আজকে অফিস উদ্বোধনে আজকে আমরা বিবেকানন্দিত হওয়ার দরকার। আজকে 17 বছর চলে গেছে। এই অঞ্চলে শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ বিএনপি কোনো শব্দ উচ্চারণ করতে পারে নাই। মানুষ একটা জীবন একদিন, মৃত্যু আরেকদিন, কিন্তু ওরা জীবন মনে করছে না, মৃত্যুর কথা ওরা স্মরণ করে নাই। যদি আজকে মৃত্যুর কথা ওরা স্মরণ করতো, তাহলে আজকে 41 বছরের টার্গেট কোন সময় ওরা দিতে পারতো না। হবে এই অবদানের ওর কাছে ছিল না। আমরা বিএনপি যারা করি, আমরা ধৈর্যশালী দল। যে অবস্থান করেছে নির্বাচনের পরে দিন দোকান থেকে আমরা সাধারণ যারা মানুষ ছিল, আমরা দোকান থেকে আমরা ডাইরেক্ট তুলে দিয়েছিলাম। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা এখন পর্যন্ত একটা বিএনপির গায়ে একটা টুকা, আওয়ামী লীগের গায়ে টুকা দিই না। বিএনপির অবদান যত সময় সামনে যতদিন পর্যন্ত আছে, আমরা আওয়ামী লীগকে আমরা বাই করে রাখবো। আমরা দল, সামনে নির্বাচন, এখন আমরা সময় আছে, আমরা ধৈর্য ধরছি। ওই সামনের সময় পর্যন্ত আমরা ধৈর্য ধরতে হবে। আমার শেষবারের শেষ কথা, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত বক্তব্য দিবেন। আমার বক্তব্য শেষ করার আগে যাই, আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আমরা সকল বিএনপি যারা আমরা ভাই, আমরা সকলে মিলে কাজ করব। নির্বাচন সামনে, নির্বাচন যেভাবে সুন্দর করে পরিচালনা করতে হয়, নেতৃবৃন্দরা যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ অনুযায়ী বলছেন। আমাদের অফিস আপনারা জানেন, আমরা 17 বছর পরে একটা স্থানে হওয়া অস্তিত্বটা কতটুকু আছে এটা আমরা জানা নাই। আমরা অফিস, আমরা সকলে মিলে যদি করি, আমরা যারা নেতৃবৃন্দ আছি, ওই 8 আর 9 মিললে আমরা যারা আছি, আমরা সকলে আল্লাহর রাস্তায় আমরা সহযোগিতা করবো।